হযরতে মূসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারও এমন একদিন নিবেদন করলা যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাত আমার বন্ধুকে হইবা আমি দেখতাম। দেখা যাইবনি মাতই না, দেখা যাইবনি না, দেখতে পারবানি। আমি কিয়ামতের দিনে বেহেশত যাইমু না, দুজখ হইতাম পারতাম না, তবে আশা রাখি আর আল্লাহ তোমার নবীর উসিলা আমরারে জান্নাত জায়গা দিও সারাই আমিন। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করল যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাত আমার বন্ধু যাই নইবা এই ব্যক্তি খেরুরে আমি দেখতাম। লম্বা ঘটনা, সংক্ষেপে আমি হইয়া মানের কষ্টর মানুষে ভাত খাইবার সময় পাইছেন না। বহুত মানুষ উপাস, সিন্নির ইন্তজাম আছে? আছে নি কুন্তাজি? সিন্নির কোনো ইন্তজাম আছে? ওগুলা নিরাইয়া রাইত খুলাই লিচ্ছা নেই। হায় রে হায়, তোরা একটা ব্যবস্থা হইলে বালাস। বহুত মানুষ ভেটর বুকে বত। আচ্ছা, আমি বাটে বাটে আজাই আর কষ্ট হইতাম না আপনারা, আমিও বেজান দূর হয়ে যেতাম, অসুবিধা নেই আপনারা। আচ্ছা দেখুন, মা বাবার খেদমত করলে কতখান ফায়দা মিলে। নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম। হও না সুবহানাল্লাহ। নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, মা বাবার খেদমত করলে তুমি বেশি সব মিলে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা, হে মূসা, তুমি অমুক শহরও যাও, একটা বাজার দেখবায়, বাজারও গিয়া দেখবা এক সাইটে এক খসাই ব্যক্তি আছে, ও ব্যক্তি কিয়ামতের দিন তোমার লগে জান্নাত বন্ধু হইয়া রইব। কও না সুবহানাল্লাহ। ইনো কোনো মালদারের কথা কইছেন নি সাবগত, কোনো জমিদারের কথা নেই, কোনো তালুকদার সাবর কথা নেই, কোনো মজুমদার সাবর কথা নাই, কোনো চৌধুরী সাবর কথা নাই, কোনো বড় বইয়া সাবর কথা নাই, কোনো মাজার বইয়া সাবর কথা নাই। আল্লাহ কইছেন, হে মূসা, ও খসাই ব্যক্তি কিয়ামতের দিন তোমার লগে বেহেশত বন্ধু হইয়া রইবা। তখন মূসা আলাইহিস সালামের মনে আইল, রে আমি এত পাওয়ারফুল নবী, গরম নবী, আর আমার লগে যে খসাই বেটার হইতো, এ জমিন কোন আমল করলো আমি তোরা দেখে লইতাম। আমার বুজুর্গণ, হযরতে মূসা আলাইহিস সালাম রওনা দিছেন আল্লাহর হুকুমে, বাজার আইছেন। ইয়া দেখলা আল্লাহর এক বন্দায় বাজারের মধ্যে গোশতর কারবার করেন, দাঁড়ে দিয়ে ঘোরাফেরা করেন। বন্দায় ভয় লাগেনি বলে যে না। শেষ সময় মূসা আলাইহিস সালামে ফরমাইল, আমি দেখলাম বাজার শেষ হয়ে যার, আল্লাহর বন্দায় সুন্দর একটু মা গোশতর টুমা কাটিয়া পিস পিস করিয়ালে তার তলির মধ্যে বন্দায় রাখলো। খারবার শেষ হয়ে যায়, মাল শেষ হয়ে যায়, বন্দায় দোকান বন্ধ করিয়া এই বেগর তলি খান্দ লইয়া বন্দা রওনা দিলাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্দার পিছনে পিছনে রওনা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। যে সময় দেখছেন বন্দা বাড়ির মধ্যে প্রবেশ করিলার, হযরতে মূসা আলাইহিস সালামে জানাইলা, ও ভাই, তোমার বাড়ির মধ্যে কোনো মুসাফিরের জায়গা দিবাইনি, তোমার বাড়ির মধ্যে কোনো মুসাফিরের জায়গা আসেনি। আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই, তোমার দিনও তো আমি দেখি আর আমার মতন গরিব, আমার মতন দুর্বলী জমিন নাই, আমি জায়গা দিমু, তবে শর্ত হইল যদি কোনো খেদমত ত্রুটি হয়ে যায় তাহলে আমার উপর তুমি বদদুয়া দিও না। কারণ তিন গুরু মানুষের দোয়া কবুল, এর মাঝে এক গুরু হইলা ও দাওয়াতুল মুসাফির। মুসাফিরে যে দোয়া করবা আল্লাহর যাতে মুসাফিরের দোয়ারে ঘুরাই দেয় না। কওন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্দায় কইল, আপনি মুসাফির, আমি ডরাই আর গরিব মানুষ, আপনারে উপযুক্ত খেদমত করতাম পারতাম না, আর যদি আপনার মন দুর্বল হয়ে যায় আমারে জ্বালাই লইবা। বলে বাইরে আমার খেদমতর সামনে খালি তোমার বাড়িখানেও আমারে নেও, বইবার জায়গা দাও। আল্লাহর বন্দায় বাড়িত লইয়া গেছেন, গিয়া দরজা খুলিয়া হযরত মূসা আলাইহিস সালাম রে গরো বয়াইছেন। মূসা নবী করি বন্দায় চিন পাইছেন, চিনছেন না। মূসা আলাইহিস সালামে বইয়া বইয়া দেখতা দরজার হেরে দি আল্লাহর বন্দায় বেগ তৈয়া চুলা তাগুন ধরাইছেন, বেগতনে গুস্ত লাইন বার করছেন, বার করিয়া দইয়া হান্ডি তসলাত
এই সময় যে জিনিস আসলো রান্দিবা অগুত দিয়া রান্দিছেন, রান্দিয়া একটা প্লেটের মধ্যে গুস লইছেন আর চামচ লইছেন, ওলা লইয়া আইছেন। মুসা আলাইহিস সালামে দেখুন চকির দারোয়াই আল্লাহর বন্দায় ওলা প্লেট ওখান রাখছ। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বন্দায় বুনা গুস্তর প্লেট আমার ফালঙ্গ চকির মধ্যে রাখলাম। বন্দা চকির মধ্যে উঠিস পরতনে একটা জুফরি আসলো, এই জুফরিটা চকির মধ্যে লামাইছে। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো এই জুফরির ভিতরে একজন বৃদ্ধা মেয়ে লোক আপনার বসিয়া রইছে, একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক আপনার মহিলা। আল্লাহর বান্দির দাঁত নাই, শরীর দুর্বল। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বান্দায় চামচ দিয়া লয়, আল্লাহর বান্দি আখরইন আল্লাহর বান্দায় খাবাই দেন। যখন খানি শেষ হয়ে যায় আবার মুখ ফুসাইয়া আল্লাহর বান্দির সেই জায়গায় থইয়া হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানি লইয়া উপস্থিত। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই আমি এখন পর্যন্ত তোমার ঘরে খাইব না, আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর তুমি দেও। বলে কোন উত্তর? আমি সংক্ষেপে হইয়ার লম্বা ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই তুমি ডরাইও না, ভয় করিও না, লুকাইও না। আমি দেখলাম তুমি জুফরিটা লামাইলা, এই জুফরির ভিতরে একজন বৃদ্ধা মহিলা। এই মহিলাকে সর্বপ্রথম আমার উত্তর দেও। আল্লাহর বান্দায় জানাইলা, ও মুসাফির, এই যে মহিলা দেখছো এই নার খেও নাই, আমার জনম দুঃখী মা জননী। ইলা বহু জোয়ান আছে রে, বাজার তো নিয়ে আইব মাগুর মাছ আনিয়া বউ লইয়া রান্ধিয়া খায়, কিন্তু মা বাবায় জমিনও আলু চাটনি দিয়া আর মসুরি ডাল দিয়া জমিনও ভাত খাইতরা। আসুন মাথো না এ মাগুর মাছ আনের হরুতা সেং খায় না, হিং মাছ খায়, বিবিয়ে বেটটি মাছ খাইন না, জাফা আপনার বাউ মাছ আনিয়া দেও বাধা নাই, কিন্তু মায় দেখতরা বাবায় দেখতরা তুমি খরচর বেগ লইয়া হামারায়। তখন যদিও মা বাবায় খইতরা না, কিন্তু বিত্তর ভাটিজার বাবারে বড় কষ্ট করিয়া তোমারে আমি খাওয়াইলাম। বাইরে জোয়ান মা বাবার যদি মন দুর্বল হয়ে যায় খোয়া লাগতো নাই, যদি মা বাবায় কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলাম। এর কারণে মা বাবা থাকলে জমিন মা বাবার খেদমত করিলাও, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে বাদশা বানাইবা। আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইলা, ও মুসাফির, এই যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেও না, আমার জন্য কিবা আমি ডেইলি সকালে খারবারও যাওয়ার সময় আমার মায়েরে আমি খানি খাওয়াইয়া আমি জরুরত শেষ করিয়া আমার মায়েরে আমি বড় আরামে জমিন রাখিয়া যাই। আবার যখন বিকালে আয়া রেডি করিয়া খানা রেডি করিয়া আমার মায়েরে খাওয়াই, আমার মায়েরে খাওয়াই আমি জাদুয়ে জমিন খাই। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বান্দের খাওয়া শেষ হইছে, এইভাবে তোলা হাত তুলিছ আর দটা টুটে সামান্য সময় লড়াছড়া করলো। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা, ও ভাই আমি বুঝলাম এই নইলা তোমার মা জননী, এখন তুমি আমার উত্তর দেও, তোমার মারে খাওয়ানির পরে তোমার মার দটা টুটে কোন কারণে লড়াছড়া করলো? কিতা হয়েছেন হ এই সময় আর বন্ধায় কয় না, বলে হাত ধরিয়া কইল আমি আগর উত্তর দিলাইছি, আর দয়া করিয়া এগুতো আমার জিকার করবা না, আমি শরম হইয়া। বলে না 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 হইলে তো হইত না, বলে আমি অনুরোধ করি আর হইতাম না, বলে না না হইলে হইতো হওয়া লাগে। ও সময় আল্লাহর বান্দায় হযরতে মুসা আলাইহিস সালামের হাত ধরিয়া কইল, মুসাফির আমি কইমু, তবে শর্ত হইল আপনি জমিন কোনো মানুষরে শুনাইবাই না,
বলে খোরে ভাই আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার মার খেদমত আমি করিয়া যাইয়ার আমার মা আগে জোরে জোরে আমার জন্য দোয়া করছইল এখন দুর্বল হয়ে গেছইল দাঁত নাই শরীর নিয়বত আমার মায়ে খানির বাদে দোয়া করতা যে আয় আল্লাহ আমার জাদুমণি যদি আমারে তো মায়া করে আদর করে আল্লাহ দোয়া করিয়া আমি মায়ে দোয়া করিয়া আমার জাদু জমিন তলে বিদায় নিবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালামের লগে আসর খালো করিয়া বলা সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু খার লগে লগে হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর বান্দারে আঞ্জা করে ধরিয়া কইলা বাইরে ও ভাই তোমার মতন ভাগ্যবান মানুষ জমিন আর নাই বাইরে ও আল্লাহর মায়ের বান্দা তোমার মার খেদমত তোমার কামে লাগছে আল্লাহর দরবার কবুল হইছে আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার মার খেদমত আল্লাহ আমার খেদমত মার শানো আল্লাহর দরবার কবুল হইছে বলিয়া প্রমাণকে বলে ও বাইরে তোমার মায় তোমার জন্য দোয়া করছে আল্লাহ কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ হাসর করতা আল্লাহর হুকুম হইছে তোমার সামনে যারে তুমি দেখরায় আমার নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ হায় রে হায় খার খেদমতে মার খেদমতে নানি মাথো না ভাইয়া ও যত মানুষ বাত আছে মা বাপ আসেন আমরা সারা খার খার মাই আসেন দেখি হাত তুলো না মাশাল্লাহ সারারও আছে খার খার মা বাপ নাই দেখি হাত তুলো চাই ওইস আচ্ছা কোন চাই অনেক মানুষ আছে মায়ের কদর বুঝে না বাবার কদর বুঝে না হল না কিন্তু এখানে মার লগে নাও মাতিলে যেদিন মাই মারা যাইবা এদিন বন্দার চকুর পানি বন্ধ হয়নি কও না এলাও জমিন প্রমাণ আছে না ফরমানে মার লগে জমিন মাতে না কিন্তু যখন মা জমিন তলে বিদায় নিছই মারে আঞ্জা ধরিয়া বন্ধায় জমিন বাইরে এই সময় এখান দিলে তোমার মা জমিন তোমার নারাজ তোমার বাবা জমিন তোমার উপরে নারাজ হইয়াছ তোমার মা বাবার নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা বন্দায় যত খান্দ খামাইতো নাই এর কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা করলা বইব মা বাবায় দোয়া করবা ও বাবুর ঠোন আল্লাহ সরাই দিবা আল্লাহর হবিবে ফরমাই যে বন্দায় মা বাবার যদি কোনো মানুষে জমিনের দন বাড়াইতে চায় দন বরকত বাড়াইতে চায় আর হায়াত বাড়াইতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার দনের মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা হওয়া সুবহানাল্লাহ মা মারা যাওয়ার মানে সন্তান বাড়িতে আইবা বাড়িতে যাওয়ার পরে সন্তানের মনে দুঃখ লাগে আমার মাই নাই রে বাবা মারা যাওয়ার পরে সন্তানে বেশি বুঝে না কিন্তু বাজার দিনে খরচর ব্যাগ লইয়া বাজারও যায় ওই সময় সন্তানে বুঝে আইজ আমার বাবা জমিন নাই আমার বাবা থাকলে আমি খরচ করার কোনো দরকার পড়ে না আইজ আমার বাবা জমিন তুমি বিদায় নিছ এত বড় বুঝে আমার উপরে এসে আমি কিলা ঠেলিয়া যাইতাম এর কারণে ভাই মা বাবার জন্য দোয়া করিও মা বাবা মারা গেলে মা বাবার খেদমত খিলা বলে মা বাবার জন্য দোয়া করতায় মা বাবার জন্য সদকা করতায় মাগফিরাতের দোয়া করতায় আল্লাহ তোমার মা বাবার রূহরে তোমার উপর আল্লাহ খুশ বানাইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আরশে আজিমুর শান নিচে নাম্বার 1 যারারে জায়গা দিবা এরা হইলা আল ইমামুল আদিল জমিনের ন্যায় বিচারক
সত্যবাদী বাদশা হক বিচারি যারা হইবা বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে এবার সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ও শাবুল নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি যৌবনের সময় বান্দা গুনার কাম থেকে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে, এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে এবার সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাই আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, আরে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করতাম, আর জমিনে একটা জিনিস আমরা ডরাইতাম, তার নাম হইল মওত। আরে ডরাইতাম মৌতরে, মৌতরে ডরাইলে লাভ হয় না লস হয়? মৌতরে ডরাইলে বন্দার লাভ হয় কোন কারণে? আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোন সময় নামাজ ছাড়ে না, আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করতে নাই, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করবা, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন সুদের ব্যবসা করতে নাই, এই বন্দায় জমিন মদ্যপান করতে নাই, এই বন্দায় জমিন হারাম কোন জিনিস খাইতে নাই কোন কারণে। বন্দার ডর থাকবো আমি জমিন আসি একদিন আমি মারা যাইব, অন্ধকার কবরের মধ্যে যাইব, এর কারণে বন্দায় মরণ ডরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আমার উম্মত রে যদি কোন মানুষে রোজানা 70 বার মরণের কথা ইয়াদ করিলাই বন্দা মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিয়া দিবা, কওনা সুবহানাল্লাহ। একটা বার জোয়ান ভাই চক্ষু মুজিয়া দেখো রে ভাই তোমার মতন বহু জোয়ান 8ম খণ্ড বখরিয়াওর অন্ধকার কবরের গাড়া তাবলার ঘুমাইছেন নানি? বহু জোয়ান আছেন আমার মতন, বহু জোয়ান আপনার ক্লাসমেট আছেন, আপনার বন্ধু আছেন, আপনার সমবয়সী জোয়ান অন্ধকার কবর আছেন। বন্দা তুমি কোন সময় মারা যাইবাই এই জমিনও কোন মানুষের হওয়া সম্ভব নাই। মানুষ যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন বন্দা জমিনের মধ্যে বাঁচিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বন্দারে যখন তোমার আজল শেষ হইব জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ইজা জা আজালুহুম যখন তোমার আজল শেষ হইব হায়াত শেষ হইব লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নাই 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইলের নাম শুনলে আমার আর ভয় লাগে না নিসাবগল মাথইন না? আচ্ছা কোন চাই বখরিয়াওর সারা মানুষ বখরিয়াওরও মারা যায় না? হ্যাঁ, কিছু মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় না, কিছু মানুষ হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মারা যায় না, মাথইন না? এখন এই বখরিয়াওরের মানুষ তো নিয়মে অনো মারা যাইতে আসলো, কেউ খাটাখাল বাজারও তো মারা যায় না। আল্লাহ ইলা অ্যাক্সিডেন্টের মৌত দেখ না, দোয়া করবা, কারণ এখনকার জমানা যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়িছে। জোয়ান ভাইয়ে আমার বিনম্র অনুরোধ আপনারা গাড়ি চালায় বাইক চালায় একটু নর্মেলের সহিত আপনারা জমিন চালাইবা, কারণ অ্যাক্সিডেন্ট ও পরিমাণ বাড়িছে, বড় ডর করে। মোবাইল খুলিলেও দেখা যায় অ্যাক্সিডেন্ট, মোবাইল খুলিলেও দেখা যায় অ্যাক্সিডেন্ট। মানুষ সে কোন সময় মারা যাইব খানো মারা যাইব কোন দিন বন্দা মারা যাইব কেউ হইতে পারবানি, মাথইন না? কোনো মানুষের জন্য সম্ভব নয়। আমার বুজুর্গণ মানুষের শরীরের মধ্যে যে মাটি আছে রে এই মাটি জানা যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না।
আমি নজরুলের শরীর কোন জায়গার মাটি আছে আমি হইতাম পারতাম না। আমার সভাপতি সাবরের শরীর কোন জায়গার মাটি হইতে পারবানি না, আপনারাও হইতে পারতাম না। একজন ফেরেশতা আছেন, এনর নাম হইল মালাকুল আরহাম। সন্তান যখন বখরিয়ার অষ্টম খণ্ড প্রথম দিন রায়, প্রথম দিনে যখন মা রেহম মার গর্ভ প্রবেশ করিলায়, আল্লাহ লগে লগে জানাইল মালাকুল আরহাম আমার বন্দা বকরি হাওর অষ্টম খণ্ড আমার বন্দা তার মা রেহমের মধ্যে প্রবেশ করিলেইছে রে। হে মালাকুল আরহাম আর দেরি করিও না, আমার বন্দা ক্যান্সার হসপিটাল আমার বন্দার মরণ হইব, আমার বন্দার গঙ্গুর মেডিকেল কলেজ বন্দার মরণ হইব, আমার বন্দার হাইলাকান্দি সিভিল হসপিটাল মারা যাইব, আমার বন্দা বাগমারা বাইপাসের জমিন মারা যাইব। হে মালাকুল আরহাম এই বাগমারা বাইপাসের সামান্য মাটি নেও, তার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড়ইব, এই মাটি আমার বন্দার শরীরের মধ্যে মিক্স হইব, আমার বন্দার জীবন শেষ হইব, এই বাগমারা বাইপাস চলে যাওয়া পর্যন্ত মরণ হবে না। কথাটা ঠিক আছে না? কারণ যে জায়গার মাটি শরীরের লগে মিক্স আছে এই মাটি আপনি দেখতাম না, আমি দেখতাম না, ফিরিস্তা নিয়ে আল্লাহর হুকুমে মিশাই দিলেই বা আপনার আজল শেষ হইব, জীবন শেষ হইব। ও সময় এই জায়গাতে আপনি যে কোনো উপায়ে যাবাও লাগবে, যাওয়া লাগবো না, যে কোনো উপায়ে মানুষ যাওয়া লাগবে। আমরা দোয়া করি, আমরা বরাক ভ্যালির বহু ভাই মেঘালয় খয়লার গাছ আমরার বহু বাইন তোর জীবন ধ্বংস হয়েছে নানি, বহু বাইন মেঘালয় মারা গেছেন। আজ গত বছর বাইয়ের সামান্য আগে আপনার আর পার্শ্ববর্তী এলাকাত আপনার রাতাবাড়ি গামারির 2-3 জন মানুষ কুয়ার মধ্যে পড়িয়া মানুষের মরণ হয়েছে নানি। তারা যদি জানতো এই জায়গাত গেলে মরণ হইব, তারারে মানুষে আনতে পারলো না, কারণ তারা জানে না এই জায়গার মাটি তাদের শরীর মিক্স আছে। আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় হইতে পারেন না। গত 5 দিন আমার রাতাবাড়ির এক বন্দা মেঘালয় খয়লার হাটাত গিয়া মারা গেছে। 4-5 জন এতিমরুতা বাড়ির মধ্যে আনছয়। যখন বন্দার জানাজার নামাজ হইত অনেক মানুষের সমাগম হইছে। আল্লাহর বন্দার আওলাদর ভাই মানুষে দেখিয়া মানুষের চক্কর বানিয়ায় একমাত্র বন্দা আওলাদ খাওয়াইবার জন্য, বিবির মুখ হাসি ফুটাইবার জন্য মেঘালয় গেছলা, কিন্তু মৌলার হুকুম হইছে বন্দা মারা গেছে। এর কারণে বাইয়ালি জোয়ান রে জমিন নামাজ পড়িও, আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমরা রে দান করিও সারায় গো আমিন। শাহাদতি মরণের ইরাদা করিও, দোয়া করিও, আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ অ্যাক্সিডেন্টর মরণ আমরারে দান করিও না। কয়েকদিন আগে দেখছেন খানাইনের মানুষ এক পরিবারের 60 জন মানুষ এক লগে রানীঘাটের জমিনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করি ওরে মা মৌলা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ রাস্তাঘাটে ফালাইয়া কুকুর মেঘ্র লাখান আমরার মরণ খান দিও না। কারণ জমিন দোয়া করিও আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু গায়রাল লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। আল্লাহর হাবিবে দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার হায়াত বাড়াই দেও, ইজা কানাতিল ওয়াফাতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারেও বাদ দিয়া দেও। এইভাবে দোয়া করিও লাভ হইব। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন এই দুনিয়ার জমিন থান ইবাদতের জন্য আমরারে বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা
তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। প্রথমে কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি হল সর্বপ্রথমে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ও জোয়ান ভাইয়াই, অনেকের মা জমিন আসয়, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আসয়, অনেকের বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমাইনা আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। আরে মা বাবা যদি আওলাদের জন্য নেক দোয়া করিয়া যায় না আওলাদের ফায়দা হয়, আর যদি মা বাবায় বদদোয়া করিলাই আওলাদের নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ করিলাই। কথাটা বাস্তব না? মা বাবার দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেন না। মা বাবায় সন্তানদের জমিনও তাড়াতাড়ি বদদোয়া দেন না। মা বাবায় সন্তানদের তাড়াতাড়ি কোনো সময় বদদোয়া দেন না। এখানে বেরোফিট লাগি যায়, শেষ সময় মা বাবায় বদদোয়া দেওয়া লাগে না। যদি খালি মাই বাবার চকুর বাণী জমিন ওভার হয়ে যায়, বাইরে জানিয়ে রাখিও তোমার তামাম জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। কারণ কি তা মা বাবায় দোয়া করেন, মা বাবার দোয়া কবুল হয়। একজন মানুষ দেখি চাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার মুর্দেগানের কবর আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা সারায় হওয়া। আমিন। ভাইয়ের নাম 1 ব্যাগ সিমেন্ট। ও আল্লাহর ঘর মসজিদের ঘর খানা লাগতো, অত সুন্দর অত বড় মসজিদে। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল সবুর ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বান্দার যত মুর্দেগা আনন্দ ঘর কবর আপনি মওলায় তাদের কবরের জন্য সিমেন্টটা লাগাই দাও সারায় গো। আমিন। মাশাআল্লাহ। নগদ দিলাইছো, আচ্ছা বাদে দিলে ওইব 2 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দাও না ভাইয়াই, জোয়ান ভাইয়াই নিনো নাইনি। আল্লাহর ঘর মসজিদের ঘর ভাই নাম মায়াজ আলী, মায়ার আলী। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আমার মায়ের আলী ভাই আরো 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, মা বাবার কবর আপনি মওলার জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারায় গো। আমিন। 3 নম্বর আরেকজন ভাই হাত কান তোলা মারো রে ভাই। মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জাবির হোসেন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার বান্দার মা বাবার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারায় গো। আমিন। 4 নম্বরে আরেকজন ভাই, সময় কমে গেছে, 4 নম্বরে আরেক ভাই দেও না আমার সাহেব না। আয় আল্লাহ তোমার বান্দা জানাব নূর মোহাম্মদ সাহেব। আয় আল্লাহ তোমার বান্দার 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বান্দার বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার বান্দার বাবার কবরের জান্নাতি সিমেন্ট লাগাই দেও। আয় আল্লাহ তোমার বান্দার মা জননী বেমার, আল্লাহ সদকার উসিলায় তোমার বান্দির বেমার শিফা দান ফরমাও সারায় গো। আমিন। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট
আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই বদরুল হক ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও অভাবন টন্ডে দূর ফরমাও মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মাফ করিয়া দেও সারায় আমিন এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট ইদারও মানে বিলকুল মাথরায় ইলা নাইনি আর জোয়ান ভাই আইনি এক ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ নারায় তাকবীর না তো নিরাইয়া তকবীর কি লাগে আনু পারিলেছ ওটার মাও নয় আমার আগে ভাই নাম কি দা আমির হোসেন ভাই না তোরা জোরে তকবীর দাও না নারে তকবীর হয় জোরে আর না মানে কইবা মানুষ নাই বেজান মানুষ আছে আমার গলা ভাঙ্গি আছে আইজ ঘুমাইছি না বিয়া আমার সুলতান সাহেবের 1 ঘন্টা ঘুমাইছিলাম আবার যাইতে যাইতে আমার ফজর হইব বুঝেছে খাইল 2টা প্রোগ্রাম দিন মাদ্রাসা আর দিন ওলা বাটি মাদ্রাসা তো না গিয়া মাগরিব ধরা যায় না ওলা অবস্থা যাও আমার এই ভাইয়ের নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আমির হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্টে আপনি মওলায় কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দাও তোমার বন্দার মা ও কয়েকদিন আগে তোমার বন্দার মা জমিন তনে বিদায় নিছেন আল্লাহ তোমার বান্দির কবর জান্নাত বাগান বানাই দেও তোমার বান্দির কবর জান্নাত সিমেন্ট লাগাই দেও বাবা আল্লাহ তোমার বন্দার বাবার হায়াত নে বাড়াই দেও সারায় গো আমিন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নাজির হোসেন ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় গো আমিন ভাই দিলাও না সময় হারে কমে গেছে নাজির হোসেন ভাই লাগি ওই আর আয় আল্লাহ তোমার বন্দা আমার নাজির হোসেন ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার মার হায়াত বাড়াও বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্দা জানা মুরব্বী ইস্কন্দর আলী সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও মার খানদান বাবার খানদান তামাম রে আপনি মওলায় মাফ করে দাও সারায় গো আমিন এর বাদে কোন ভাই আত তোলা মারো রে ভাই আমারও ভাই